হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব গুঁড়া মাছের একটা রেসিপি। তো এখানে আমি গুঁড়া মাছ ভাজা করে নিয়েছি, আর এখানে আমি আলু, বেগুন আর টমেটো দিয়ে করব। তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনিয়া পাতা। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচের মতন কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে এটা করব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এটাকে খুব ভালো মতন আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতন লবণ, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। তাহলে লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পরে কী হয়, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। হলুদটা আমি এখন অ্যাড করব না, হলুদটা আমি পরে অ্যাড করব। পেঁয়াজটা নরম হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপর আমি হলুদটা অ্যাড করব। আর লবণটা আমি এখানে 1 চামচই দিয়েছি, এই কারণে যেহেতু মাছে হলুদ লবণ মাখানো আছে, পরে আমি টেস্ট করে কম বেশি করে দেব। এখানে আমি করছি মুসুরির ডাল আম দিয়ে। তো মটরের ডাল দিয়ে আম ডাল করতে হয়, তো মটর ডাল আমার কাছে নেই, তো আমি আজকে মুসুরির ডাল দিয়ে আর সর্ষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাম। এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। আম দিয়ে টক ডাল, আর হচ্ছে বেগুন আলু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। এখানে আমি দিয়ে দিব, এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব হলুদ। তো আমি মোবাইলটা একাই ধরে রান্নাটা করি, তো আমার যদি কিছু ভুল হয়ে যায় তার জন্য সরি, তোমরা কেউ খারাপ পেও না। হলুদ দেওয়ার পর আমি এখানে এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো গরমের মধ্যে খুবই কম সময়ের মধ্যে আর মশলা ছাড়াই এরকম গুঁড়া মাছের চচ্চড়ি তোমরা করে খেয়ে দেখতে পারো, ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটাতে কিচ্ছু অ্যাড করব না। এখন আমি এই বেগুনটা আর আলুটা ভালো করে এই তেল আর পেঁয়াজের মধ্যে একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব। আলু বেগুনটা দেওয়ার পর আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা মিডিয়াম স্টিমে একটু ঢাকনা দিয়ে দিব। তো আমার যদি কোনো একটু উল্টাপাল্টা হয়, তোমরা কিছু মনে করো না। যেহেতু বাড়িতে ছেলে মেয়েও থাকে না আর তোমাদের দাদাভাইও থাকে না, আমার একাই মোবাইলটা ধরে ভিডিওটা করতে হয়, তো অনেক উল্টাপাল্টা হয়ে যায় আমি জানি, তো তার জন্য তোমাদের কাছে সরি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, স্টিমটা লো করে দেব। ঢাকনাটা এখন খুলে তোমাদেরকে দেখায় দিই। দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম জল দেইনি, দেওয়া হয়নি আমার। আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখেছি এই কারণে, যাতে আমার বেগুনটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে। তো এখন আমি এখানে দিয়ে দিব এই ভেজে রাখা গুঁড়া মাছগুলো। গুঁড়া মাছটা দিয়ে এই বেগুন আলুটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নিব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়েই গেল। আমার গুঁড়া মাছের চচ্চড়িটা হয়েই গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব এই ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। গ্যাসটা আমি এখন হাই করে দেব। তো দেখো, আমার গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো আজকে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করব। এখানে আছে ভাত, এটা তো আম ডাল তোমাদেরকে বললাম, আর এটা গুঁড়া মাছের তরকারি,
আর কালকে আমি বানিয়েছিলাম কাঁঠালের তরকারি। তো কাঁঠালের তরকারি আমরা কাঁঠালের তরকারি বলি, কতজন এঁচড় বলে, আমরা কাঁঠালের তরকারি বলি। তো কাঁঠালের তরকারি এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে দুপুরে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।